বালি চোরের সঙ্গে চাকরি চোর। বালি মাফিয়া হুদাকে সঙ্গে খিচুড়ি পরিবেশন করলেন মমতা, ঝড় তুললেন শুভেন্দু। হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ত্রাণ শিবিরে খিচুড়ি পরিবেশন করতে দেখা যায় তাকে। তারপরে শুভেন্দু কটাক্ষ করে তার নামে এইসব কথাবার্তা বলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে খিচুড়ি পরিবেশন করছেন। দৃশ্যটা দেখলে অনেকের মন ভরে যাবে, কিন্তু সেই খিচুড়ি এখন রাজ্য রাজনীতির তীব্র বিতর্কে কেন্দ্রবিন্দু। কেন? কারণ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন এক বিতর্কিত ব্যক্তি, নাম হুদা খান। শুভেন্দু অধিকারী অভিযোগ তিনি বালি মাফিয়া। তিনি তবে নতুন জোট, বালি চোর আর চাকরি চোর একসাথে। দুর্নীতিকে বৈধতা দিয়ে কি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন, নাকি রাজনৈতিক পরিকল্পনার অংশটা এটা? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কে এই হুদা খান, শুভেন্দু অভিযোগ ভিত্তি কী, মুখ্যমন্ত্রী আসলে কি বললেন আর কেন, এবং বন্যা পরিস্থিতির আড়ালে লুকিয়ে থাকা বড় রাজনৈতিক খেলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখে নেওয়া যাক। বর্ষা নামলেই হুগলির বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এবছরও একই ছবি। চণ্ডীতলা, জঙ্গিপাড়া, ধনেখালি, তারকেশ্বর, বহু মানুষ ঘর ছাড়া। ত্রাণ শিবির খুলছে সরকার, ত্রাণ মিলছে, তবে অভিযোগ প্রশাসনিক উদাসীনতার জলে নিচে পুরো অঞ্চল। এখানে মুখ্যমন্ত্রী এসে হাজির হন ত্রাণ শিবিরে। মানুষের পাশে দাঁড়ানোর নিদর্শন রাখতে নিজ হাতে খিচুড়ি পরিবেশন করেন। কিন্তু ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়েন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আছেন হুদা খান। সেই দৃশ্য এখন রাজ্য রাজনীতির আগুনের ঘি ঢেলেছে। হুগলি জেলার এক বিতর্কিত বালি ব্যবসায়ী। বিরোধীদের অভিযোগ নদীর বালি বেআইনিভাবে উত্তোলনের সঙ্গে যুক্ত। স্থানীয় তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকলেও এখনও পর্যন্ত বেআইনি প্রক্রিয়ায় বড় কোনো সাজা হয়নি। শুভেন্দুকারীর নাম না করে এই হুদা খানের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর উপস্থিত ভিডিও দেখিয়ে বললেন, বালি মাফিয়ার পয়সার বাড়ানো খিচুড়ি পরিবেশন করছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ। ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, প্রতি বছরের মতন এবছরে হুগলির বিভিন্ন অংশে জলের তলায়। প্রশাসনের ব্যর্থতা পরিষ্কার, আর সেই ব্যর্থতা ঢাকতে গিয়ে মুখ্যমন্ত্রী যাদের পাশে দাঁড়াচ্ছেন তারা হলেন রাজ্যকে লুট করার দুর্নীতিপরায়ণ চক্র। তিনি কার্যত বলেছেন প্রশাসনিক কাজ নয়, বরং দুর্নীতির আড়ালে মানবিকতার প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পক্ষে যুক্তি কী হতে পারে? মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনিক প্রধান, তিনি বিভিন্ন স্থানে যান, সেখানে এক পাশে দাঁড়ালে সেটা অনেক সময় তার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। হুদা খান যিনি আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত না হন, তবে তাকে সরিয়ে দেওয়ারও কোনো আইনত বাধ্যতামূলক নেই। তবে প্রশ্ন হলো, একজন বিতর্কিত ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে জনসমক্ষে ত্রাণ বিলি রাজনৈতিকভাবে কতটা বুদ্ধিমানের কাজ? মানুষ কি বার্তা পেল এতে? রাজনৈতিক বড় খেলা ত্রাণ নাকি প্রচার? বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই মানবিক কাজ, কিন্তু সেই কাজ বিতর্কিত মুখে যুক্ত হলে সেটা জনসমাজে প্রভাব ফেলবেই। শুভেন্দুর মতে এর পিছনে আছে ছবি তুলে প্রচারের রাজনীতি। এখন প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কি এই পদক্ষেপ শুধু মানবিকতার, নাকি দুর্নীতিপরায়ণ গোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার ইঙ্গিত? আর শুভেন্দুর অভিযোগ রাজনীতির ফায়দার জন্য এই ছবিটি তৈরি হয়েছে। ত্রাণ বিতরণ এক পবিত্র দায়িত্ব, কিন্তু সেই ত্রাণ যদি বিতর্কিত চরিত্রের পৃষ্ঠপোষকতা হয় তবে মানুষ প্রশ্ন তুলবেই। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছে, এবার উত্তর দেবে কে? আপনাদের কি মতামত? মুখ্যমন্ত্রী কি ভুল করছেন, নাকি এটা শুধু একটা পলিটিক্যাল ফ্রেমিং? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।